রাশমির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আর শুধুমাত্র আপনাদের জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দেব। আসুন ওনার কাছ থেকে জেনে নিই উনি এখন আমাদের কি শেখাবেন। শর্মিষ্ঠা দি, ওয়েলকাম। কেমন আছো? ভালো আছি গো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি শিখবে বলো? কি শেখাবে তুমি বলো এখন? আমি এখন শেখাতে চাই ছড়া তেঁতুলের আচার। আচ্ছা, ছড়া মানে এরকম লম্বা একটা স্টিকের মধ্যে থাকে, ছড়া ছড়া বলে। সেটা টোটাল জিনিসটাকে একটা ছড়া বলে তেঁতুলের। আচ্ছা, এটার আচারকে বলা হয় ছড়া তেঁতুলের আচার। সেটা তৈরি করতে লাগছে তেঁতুল, গুড়, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে 5 ফোড়নের শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা। আচ্ছা, সর্ষের গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল। ঠিক আছে। এটা তৈরি করতে গেলে দুটো স্টেপ আছে। একটা হলো তুমি গ্যাসটা জ্বালাও প্রথমে। আচ্ছা শোনো, ওই যে ছড়াটা থাকে না, তার থেকে তো সুতো সুতো থাকে। তো ছড়াটাকে ছড়িয়ে মানে সরিয়ে নিয়ে আমি আর কি পুরো তেঁতুলটা জাস্ট পাল্পটা বার করে নিয়েছি। আচ্ছা, মানে ওই স্টিকগুলো মুখে বড্ড লাগে তো, সেজন্য তার থেকে খুব হালকা হাতে বার করে নিতে হবে। আচ্ছা ছড়া তেঁতুল থেকে না দেখবে এরকম সুতো সুতো বেরোবে। এগুলো জাস্ট যতটা পারা যায় বার করে নিতে হবে। মানে এগুলো তো খাওয়া যায় না, এগুলো মানে আলটিমেটলি তুমি যখন আচার খাবে তখন এগুলো ফেলেই দিতে হবে। ওই ছড়া থেকে এই সুতোগুলো যতটা পারো সম্ভব বেছে নেবে। কিন্তু জল যেন না লাগে একদম, হাতে যেন জল না থাকে, শুকনো হাতে। আমাকে একটা স্পুন দাও। এখানে আমার 250 গ্রাম তেঁতুল আছে, 250 গ্রাম গুড় আছে। এটা আমি আখের গুড় ব্যবহার করছি, কারণ খেজুরের গুড় তো সবসময় পাওয়া যায় না। আখের গুড়টা সব জায়গায় সবসময় সারা বছর পাওয়া যায়। আমাকে একটা দেবে, নাড়ার হাতা দেবে। গুড়টা গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। খুব ভালো হয় যদি ওই লম্বা লম্বা ছড়াগুলো না একটা তুলোয় করে তেল তেলে সোপ করে ওইটা দিয়ে পরিষ্কার করে। গায়ে দেখো অনেক সময় নোংরা টোংরা থাকে, চুল টুল লেগে থাকে, তখন ওইভাবে আর কি পরিষ্কার করতে জল একদম দেবে নষ্ট হয়ে যাবে। দেখবে গুড় গলে গেলে কিন্তু হালকা মতো হয়ে যাবে। এবার নুন দাও 1 টিস্পুন। হলুদ দাও 1/2 টিস্পুন। এবার সব ব্যাপারটা মিশে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে। এবার তেঁতুলটা দাও। তেঁতুলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। এটা নামাই? এবারে লাস্ট আমি দেবো সর্ষের গুঁড়ো, এটা 1 টিস্পুন। ঠান্ডা হয়ে গেছে, আমাকে জাল দিয়ে দাও। রাশমি তো টক বেশি খাওয়া যায় না, একটুখানি টেস্ট করে নিলে ভালো হতো। তুমি করবে না আমি করবো? তুমি করে দেখো। ঠিক আছে, একদম। যদি টক থাকে তাহলে ওটাকে একটু দিতে হবে। এটা একদম ঠিকঠাক আছে। মটরটা আগে গরম জলে আমাদের একটু ধুয়ে নেওয়া হবে। স্টেরিলাইজ করা হবে।
দিতে হবে? হ্যাঁ, এখন তৈরি হওয়ার পরে 2-1 দিন রোদ খাইয়ে নিলে ভালো। আচ্ছা, তারপরে মাঝে মাঝে একটু রোদ দিলে তুমি টক খেতে খুব ভালোবাসো না? বানাতে বানাতে কতবার বললাম, তাহলে বোঝো। কত সহজে বানানো যায়। ভাবো এই দোকানের বটলটা কত কষ্ট। হ্যাঁ, বাড়িতে তুমি ফ্রেশ জিনিস ইউজ করছো, খেতেও বেশ ভালো হয়। হ্যাঁ, তোমার ছড়া তেঁতুলের আচার complete। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা দেখে নিলাম বাড়িতে কত সহজভাবে ছড়া তেঁতুলের আচার বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে সময় নষ্ট না করে চটপট বানিয়ে ফেলুন। আরও নানান রকমের আচার চাটনি শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।